আজকে যত কিছুই হোক, আজকে আমরা মারুফ ভাইয়ের বিরিয়ানি খাবো এবং আপনাদেরকে দেখাবো। মাত্র আনলেন? আচ্ছা, এই কয়টা থাকে যে পরিমাণ দিতে পারে? এই হচ্ছে নল্লি বের হয়েছে দুইটা। এরকম এক পিস মাংস, একটা আলু দিয়ে, রাইস দিয়ে 150 টাকা। মাংসের সাথে হাড্ডি চর্বি সব মিক্স করা। হ্যাঁ, এই পরিমাণ মাংস দিতে পারবে না। কম বলার দুঃসাহস আমার নাই। হ্যাঁ, খাবারের মান ভালো, এইটাই এনাফ আমার মনে হয়। তেল কম, এই মাংসগুলো আমি এখন খাবো কি দিয়ে? 10-এ 5, রাইস উনি দেয়ই না। পারলে বাসার থেকে রান্না করে পোলাও নিয়ে এসেন। মাংসের সাইজটা, আরে ভাই এই আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি 128 হাজারিবাগ বাজার, মারুফ বিরিয়ানি হাউস, মারুফ ভাইয়ের বিরিয়ানির দোকান। আজকে আমরা চলে আসছি। এর আগেও আমি 2বার আসছি, কিন্তু আনফরচুনেটলি 2বারই আমাদের অডিও নষ্ট হয়ে গেছে। আমরা বাসায় গিয়ে ভিডিও এডিট করার সময় দেখি মাঝখানে অডিও কাটা। আরে খাইছি কি অবস্থা, এই অবস্থা কেন? এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে মারুফ ভাইয়ের এই দোকানটা হাজারিবাগে এবং এই জায়গাটা অনেক ঘিঞ্জি। এই জায়গায় আমি মিরপুর থেকে আসলে আমার গাড়ি ছাড়া আসাটা মুশকিল হয়ে যায়, তারপর আবার গাড়ি দূরে রাখতে হয়। হ্যাঁ, মানে এই সব ঝামেলার কারণে এই জায়গাটা আমি সবসময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, হাজারিবাগ। বাট আজকে আমি আসছিলাম ধানমন্ডি, তখন আমার মনে হলো যে আজকে যত কিছুই হোক, আজকে আমরা মারুফ ভাইয়ের বিরিয়ানি খাবো এবং আপনাদেরকে দেখাবো। মারুফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন, এই হচ্ছে মারুফ ভাইয়ের বিরিয়ানি। মাত্র আনলেন? হ্যাঁ, মাত্র আনলেন। আচ্ছা আচ্ছা, কত টাকা মারুফ ভাই বিরিয়ানির দাম? ফুল প্লেট 300 টাকা, হাফ প্লেট 150 টাকা। নল্লি আছে? একটু বাইর করেন না, নল্লি দেখি। এই জায়গায় কয় টাকার দিলেন? এই জায়গায় ফুল প্লেট 300 টাকা। ফুল প্লেটে রাইসের পরিমাণ কম, মাংসের পরিমাণ বেশি। সব প্লেটেই মাংসের পরিমাণ বেশি থাকে, প্রচুর মাংস। আচ্ছা, কয় কেজি চালে কয় কেজি মাংস দেন আপনি? 1 কেজি চালে 2.5 কেজি, মানে আপনি 25 কেজি মাংসের সাথে 10 কেজি চাল দেন। জিনিসটা অনেকটা এরকম, হাফের চেয়েও কম। দেখি এবার একটু দেখান, আমাদেরকে একটু দেখান। ওই যে নল্লি কয় পিস থাকে ভাই? অনেক সময় বেশি থাকে, অনেক সময় কম থাকে, কিন্তু বেশি তো মানুষ তো আইসা কম বেশি নল্লি খাইতে চায় যারা বাইরের থেকে আসে। যে পরিমাণ আচ্ছা, যে কয়টা থাকে যে পরিমাণ দিতে পারে। এই হচ্ছে নল্লি বের হয়েছে দুইটা। নল্লিটা অত বেশি অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, শুরু করেন কয়টায় আপনি? মাগরিবের থেকে শুরু হয়। হ্যাঁ, মাগরিবের আগে আপনাদের আসতে আমি না করতেছি। আপনারা আসলে মাগরিবের, আমি কিন্তু এখন থেকে আধা ঘন্টা আগে এখানে পৌঁছাইছি, বলছে খাবার এখনও আসে না, আধা ঘন্টা অপেক্ষা করেন, খাবার আসবে। মাগরিবের আজান হবে আর 5 থেকে 7 মিনিটের মধ্যে। এরপরে বেচাকেনা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা চলেন ভিতরে বসবো। এই তেহারি ছাড়া আপনি আর কি করেন? সাদা পোলাও, মুরগির রোস্ট, সাদা পোলাও, গরুর রেজালা। গরুর রেজালাটা একটু দেখানো যাবে আমাদের? ভাই, আপনার এখানে কয় ডেক খাবার যায় প্রতিদিন? তাও একটা মানে 3-4 ডেক? এত চলে না। আচ্ছা, আলু দিয়ে করা তাই না? গরুর গোশত। 1 পিস মাংস দিয়ে কয় টাকা? 1 পিস মাংস। দেখি এই পিসটা একটু উঠান না, একটা পিস একটু উঠান, একটা পিস। আমরা একটু একটা পিসের সাইজ দেখি। এরকম 1 পিস মাংস, একটা আলু দিয়ে, রাইস দিয়ে 150 টাকা। এরকম 2 টুকরা মাংস, 2 টুকরা আলু দিয়ে, রাইস দিয়ে 300 টাকা। ঠিক আছে। এছাড়াও এখানে এই যে রোস্ট আছে, রোস্ট আছে। কিন্তু আমরা মূলত আজকে যেটা খাইতে আসছি সেটা হচ্ছে ওনার স্পেশাল নল্লি বিরিয়ানি। আর রেজালাটা দেখেও ভালো লাগছে, সুতরাং আমরা রেজালাটাও খাবো। এখান থেকে পার্সেলও যায় মারুফ ভাই, প্রচুর পার্সেল যায়। আগে দেখেন, এই দোকানটা আপনারা হয়তো অন্য ভিডিওতে দেখছেন। এই দোকানটা ছোট্ট একটা দোকান ছিল এবং সেই ছোট দোকানে আমি 2বার আসছিলাম এর আগেও। আজকে এসে দেখি দোকান বড় হয়েছে এবং বসার জায়গাটা হয়েছে, মোটামুটি টেবিল আছে। মারুফ ভাই, তাহলে আমাদের দেন না একটা 350 টাকার একটা দেন। নল্লি সহ হচ্ছে 350। নর্মালি 300 টাকা একটা প্লেট আছে, ওই প্লেটের সাথে যদি নল্লিটা অ্যাড হয়
তাইলে ওই প্লেটের দাম হয়ে যাবে 350, মানে 50 টাকা দিলে না আপনি না 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 আপনার ওই নলির সাথে খাবারের সাথে হ্যাঁ নলির আপনার ওই ফুল প্লেট খাবার থাকে না, হাফ প্লেট খাবার থাকে। আচ্ছা, তাইলে নল্লির দাম পড়লো 200। 200 টাকা পড়বে নলি। আচ্ছা, ব্যাপারটা আমি যতটুকু বুঝছি আপনাদেরকে বলি। সাধারণত এখানে দুইটা প্লেট, একটা হচ্ছে হাফ প্লেট, একটা হচ্ছে ফুল প্লেট। ফুল প্লেট খাবারের সাথে নল্লি আসে না, হাফ প্লেট খাবারের সাথে নল্লি আসে। হাফ প্লেট খাবারের নর্মাল দাম হচ্ছে 150 টাকা, যখন এটার সাথে নল্লি অ্যাড হবে তাইলে এটার দাম হয়ে গেল 350 টাকা। আর ফুল প্লেটের সাথে যদি নল্লি অ্যাড হয়, আপনার 500 টাকা, কিন্তু কতগুলো খাইতে পারবেন একজন? আচ্ছা, অতগুলো একজন খাইতে পারবে না। আপনি আমাদেরকে একটা হাফ প্লেট বানায় দেখান, একটা ফুল প্লেট বানায় দেখান, তারপর ওই হাফ প্লেটের সাথেই একটা নল্লির প্লেট বানায় দেখান। এই যে আসেন, আমরা একটু দেখি। একটা জিনিস দেখে ভাল লাগে কি জানেন, যে এইখানে মাংসের সাথে হাড্ডি চর্বি সব মিক্স করা, হ্যাঁ, এবং চর্বি বিরিয়ানিতে যদি চর্বি দেয়া না হয়, রেয়াজ যেটারে বলা হয়, ওইটা দেয়া না হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ আসে না। এটা কত? 150 দেয়া না, এই যে 150 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 150 টাকা। রাইসও কম, মাংসের পরিমাণ মোটামুটি। অন্যান্য দোকানে মাংস এরকম থাকলেও রাইস কিন্তু আর একটু বাড়ায় দেয় ভাই। মাংসের পরিমাণ দিতে পারবো না। আচ্ছা, আমরা যে পরিমাণ মাংস দেবো এই পরিমাণ মাংস দিতে পারবো। এই পরিমাণ মাংস দিতে পারবে না, রাইস দিতে পারবে বেশি। এটা কত? 300। 300 টাকা। এটা 300। মাংসর পরিমাণ আচ্ছা, এবার নল্লির প্লেটটা বানান। এই যে দেখেন, রাইস দিল, মাংস কিন্তু ভরপুর মাংস, মাংস থাকবে। মাংস ভরপুর মাংস দেয়। কম বলতে পারবো না। কারণ না, মাংস কম সেটা আমিও বলবো না, মাংস কম বলার দুঃসাহস আমার মাংস নাই। ভালো দেই, হ্যাঁ, খাবারের মান ভালো, এটা ধরেন, কিন্তু পরিমাণ কম পাবো। দেখেন দামটা দেখেন, 150, 300, 350। আর যদি এই নল্লিটা এই প্লেটে যায় তখন এই প্লেটের দাম আসবে 500 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা 350 টাকারটাই খাই। ঠিক আছে, এইটাই খাই, এইটাই এনাফ আমার মনে হয়। তারপরেও যদি আপনার মনে হয় যে 350 টাকার এই প্লেটটা খাওয়ার পরেও আপনার আরও খাইতে ইচ্ছা করতেছে, তখন আপনি একটা 150 টাকা নিয়ে নেবেন। আসেন আমরা বসি, এইখানে বসবো। আজকে আমরা টেবিলে বসবো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুরু করি খাওয়া। আরেকটা প্লেট দিবেন আমারে। দেখেন, কাঁচামরিচ, আমি অনেক সময় বলি যে বিরিয়ানির টেস্ট আসে কাঁচামরিচে। এটা এখানে রাখলাম, এটা কিন্তু আমি বন প্লেট বানাই নেই, এখানে রাখছি কারণ আমার নাইলে নাড়াচাড়া করে খাইতে সমস্যা হবে। এই হচ্ছে গিয়ে মাংসের পরিমাণ, দেখেন কি পরিমাণে মাংস এখানে আসছে। আমার মনে হয় কয়দিন পরে দাবি উঠবে যে মারুফ ভাই রাইস বাড়ান, মারুফ ভাই রাইস বাড়ান, মাংস 2 পিস কমাই দেন, অসুবিধা নেই, কিন্তু রাইস বাড়ান, মারুফ ভাই রাইস বাড়ান। আসেন শুরু করি, বিসমিল্লাহ। তেল কম, যতটা তেল আমি মনে করছিলাম হবে অতটা তেল না। আর একটা জিনিস দেখেন, এই যে রেয়াজ, চর্বি, এগুলো সহ, এই যে এটা হচ্ছে রেয়াজ, গরুর রেয়াজ। ঠিক আছে, এইটার স্বাদ অনেকটা কিরম বলবো, আমি একটা জায়গার তেহারি খুব পছন্দ করি, সেটা হচ্ছে চকবাজারের আমানিয়া। সেই আমানিয়ার তেহারির স্বাদ আছে, এর মধ্যে মাংস বেশি, শুধু মাংসের পরিমাণ অনেক বেশি। এর সাথেও এই যে উপরে রগ আছে, এটা শক্ত হয়ে গেছে। আসেন আমরা আগে এটার মধ্যে দেখে কিছু বের হয় কিনা। এই যে বেরোছে, খুব বেশি নাই। নল্লি মনে হয় লম্বাটা নিলে বেশি ভালো হইতো। না, আরও আছে, আরেক খাইছি। আচ্ছা 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 আচ্ছা, এইভাবে ভিতরে যদি কিছু থাকে তাহলে বেরোয় যাও। তেল বেরোচ্ছে,
তেল মানে এটা গোলে তেল বেরোচ্ছে। আচ্ছা যাই হোক, যা বেরোইছে দেখেন, এখান থেকে একটু নেই। আপনারা যদি নল্লি পছন্দ না করেন তাইলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নল্লিটা না নিয়ে 300 টাকার যে প্লেটটা ওইটা নিয়ে নেন। আর যারা অনেকেই আছে যাদের নল্লি দেখলেই খাইতে ইচ্ছা করে, এরকম যারা আছে তারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন সন্ধ্যার মানে মাগরিবের আজানের আধা ঘন্টার মধ্যে, তাইলে নল্লিটা অ্যাভেলেবেল থাকবে। আলহামদুলিল্লাহ। মরজা মাংস, চর্বি দরকার ছিল, এই যে চর্বি পাওয়া গিয়েছে, চর্বি। বাহ, আলহামদুলিল্লাহ। এখানে পুরান ঢাকার তেহারি খাইতে হইলে আপনাদের হাজারিবাগেই আসা উচিত। অনেক জায়গায় তো খাইলাম, হাজারিবাগে আসলে আপনারা তেহারির যে স্বাদ পাবেন সেটা আমার মনে হয় নাজিরা বাজারেও পাবেন না। দেখেন এই মাংসগুলো আমি এখন খাবো কি দিয়ে? কোনো ধরনের কোনো রাউচাও নাই। হ্যাঁ, যে ভাই মাংস খালি খেয়ে ফেলান, রাইস কিন্তু বেশি যাবে না, মাংসই বেশি যাবে। ঠিক আছে, রাইস কম না, পেট ভরে খাইতে হলে আবার নেওয়া লাগবে আমার। না, রাইস সবসময় কম। আচ্ছা, ভরপেট খাইতে হইলে আপনার আবার 150 টাকার রাইস নিতে হবে এবং তখন বলতে হবে কি ভাই আল্লাহর রাস্তায় মাংসগুলো রাইখা দেন। ঠিক আছে, এবার আপনি আমার একটু সাদা পোলাও দেন। আসছে, এই যে দেখেন, এই সাদা পোলাওয়ের সাথে এই 1 টুকরা মাংস যদি নেন তাইলে 150, যদি 2 টুকরা মাংস নেন তাইলে 300। আমরা এই যে 1 টুকরা মাংস নিলাম, একটুখানি আলু নিলাম, আর এইখান থেকে তেল ঝোল যা আছে ঢালে নিলাম। ঠিক আছে, কাইন্ড অফ চাপ পোলাও, বাট এটা চাপ পোলাওয়ের মতো নয়, এটা রেজালা পোলাও ওনারা বলে, এবং অত বেশি ঝাল হবে বলে আমার মনে হয় না চাপ পোলাও যতটা ঝাল হয়। মাংসের সাইজটা, আরে ভাই এই সুলতান ডাইন কাচ্চি ভাই, এদের দেখে কিছু শিখেন। দেখেন এই জায়গায় রেগুলার 1 পিস মাংসের সাইজ, আর আপনারা এই সাইজের মাংসটারে মাঝে মাঝে 3 টুকরাও করেন। রাগ লাগে ভাই আমার, মানে ইয়াতে বিরিয়ানিতে মাংসের পিস যদি ছোট হয় আমার খুব রাগ লাগে। বাহ, দুই জিনিস, কিন্তু দুইটার স্বাদই মনে করেন এই উচ্চতায়। দুইটাই ভালো। এটা একটু ঝাল, ওটাতে ঝাল কম, ওটা বিরিয়ানি, এইটা হচ্ছে গিয়ে ঝাল মাংসের সাথে পোলাও, দ্যাটস ইট। এটা আমি এখন আর পুরোপুরি খাবো না, আমি একটু নিলাম, স্বাদটা বললাম, ওইটার একটা রেটিং আমি দিব আমার জিভের টেস্ট অনুসারে। এইটার রেটিং, স্বাদের রেটিং, শুধুমাত্র স্বাদের রেটিং 10-এ 10। কিন্তু যদি আপনি কোয়ান্টিটি জিজ্ঞেস করেন, মাংসের কোয়ান্টিটি 10-এ 12, রাইসের কোয়ান্টিটি 10-এ 5। রাইস উনি দেয়ই না, পারলে বাসার থেকে রান্না করে পোলাও নিয়ে এসেন, আইনে এটার সাথে মিলাই খায়েন। ঠিক আছে, যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিব। আশা করি এই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাইতে পারবো আগের 2বারের মতো। এইবার আর আমাদের অডিও নষ্ট হবে না। এবার যদি অডিও নষ্ট হয় তাইলে জিহানের কপালে কিন্তু মাইর আছে। ঠিক আছে জিহান, হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই হাজারিবাগ বাজারে চৌরাস্তায় এসে আপনি যদি
আশেপাশে একটু তাকান, তাইলেই মারুফের বিরিয়ানির দোকান খুঁজে পাবেন। আর যদি খুঁজে না পান তাহলে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই হবে যে মারুফের বিরিয়ানির দোকান কোনটা। প্রত্যেকটা রিক্সাওয়ালা পর্যন্ত এখানে মারুফের বিরিয়ানির দোকান চিনে। তাহলে চিন্তা করেন এই বিরিয়ানির দোকান এই মহল্লায় কতটা পপুলার। এবং আমার যেটা মনে হয় মহল্লার বাইরের মানুষ কমই আসে, মহল্লার ভেতরের মানুষই বেশি খায় এই বিরিয়ানি। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।